বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক মোর্চা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বানে লাগাতার অবস্থান কর্মসূচিতে সারা বাংলাদেশে যে সকল শিক্ষক কর্মচারী ভাই এবং বোনেরা ইতিমধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়ে কণ্ঠে একটি আওয়াজ তুলে আর কোনো বৈষম্য চাই না, আর কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। শিক্ষাক্ষেত্রে সরকারি এবং বেসরকারি কোনো বৈষম্য থাকতে পারবে না। সেই বৈষম্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষা ব্যবস্থায় ৯৭% দায়িত্ব পালন করলেও শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি পাহাড় সম বৈষম্য রয়েছে। আমরা সেই বৈষম্য অবসানের লক্ষ্যে বিশেষ গ্রহণ করি। যখন সারা দেশের শিক্ষক কর্মচারীরা ২১ বছর পূর্বের পাওয়ায় ২৫% উৎসাহ পাতার পরিবর্তন চায়, যখন মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকার চিকিৎসা ভাতার পরিবর্তন চায়, তখন দেখছি আর একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আর সেই ষড়যন্ত্রের নাম হয়েছে ইফতি প্রথা। একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন আজকে সরকার রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত, তখন এই বেসরকারি শিক্ষকদের সাথে যে বৈষম্য মূলক আচরণ করা হচ্ছে, এদেশের ৫.৫ লক্ষ শিক্ষক কর্মচারী এই বৈষম্য কোনোভাবেই মেনে নিতে পারে না। আর ক্লাবের লাগাতার অবস্থান কর্মসূচি থেকে আমরা ঘোষণা করেছিলাম, যদি গতকালকের মধ্যেই আমাদের একটি সমস্যার সমাধান করে বেতন প্রদান করা না হয়, তাহলে ১৮ তারিখ আমরা ওই শিক্ষা ভবন ঘেরাও করব। তাই আমরা এখান থেকে 11:30টার দিকে ওই শিক্ষা ভবন ঘেরাও করতে যাব। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে ওই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমরা এই শিক্ষা ভবনের কর্মকর্তারা যারা কিছুদিন আগেও শিক্ষক ছিলেন, যারা কিছুদিন আগেও ওই শ্রেণীকক্ষে পাঠদান করার দায়িত্ব ছিল, আজকে তারা ডিজি এবং ডাইরেক্টর হয়ে আজকে ভুলে গেছেন, তারা আমলা হয়ে গেছেন, তারা দেবতা হয়ে গেছেন। আমরা এই ধরনের ডিজির পদত্যাগ দাবি করছি এবং ৫.৫ লক্ষ শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে যে তালবাহানা চলছে, ইফতির নামে আজকে প্রায় ১০,০০০ শিক্ষক কর্মচারী গত জানুয়ারি থেকে এই পর্যন্ত বেতন ভাতা পাচ্ছেন না। সেই ব্যর্থ ডিজির পদত্যাগ দাবি করছি আমরা আজকের এই সমাবেশ থেকে। কর্মকর্তারা যে তারিখে বেতন পাবে, এদেশের বেসরকারি শিক্ষক কর্মচারীদের সেই তারিখে বেতন দিতে হবে। আমরা একটি দিনও বেতন বিলম্বে দিতে পারবে না। একদিন বিলম্ব হইলে ডিজিকে জবাবদিহি করতে হবে, কোন কারণে আপনার বেতন আগে হবে, কোন কারণে ৫.৫ লক্ষ শিক্ষক কর্মচারীর বেতন দেরিতে পাবে। এবং ডিজি অফিস ঘেরাওয়ের মধ্য দিয়ে আমরা ডিজিকে একটি মেসেজ দিতে চাই, ৫.৫ লক্ষ শিক্ষক কর্মচারীকে অভুক্ত রেখে আপনি যদি ডিজি অফিসে বসে এসির মধ্যে থেকে সুন্দরভাবে কাজ করতে চান, সেটি হবে না, সেটি হবে না। এদেশের জনগণ সভ্য অবস্থা করবে না, এটি হচ্ছে আমাদের মূল কথা।